এই পিতা আমার পিতা হয় কি করে? এই যে লক্ষ কোটি বার আমার জন্ম হয়েছে, লক্ষ কোটি বার মৃত্যু হয়েছে, কাকে পিতা বলবো আর কাকেই মাতা বলবো? তখন আপনার চিত্রকূট রাজার কিছু সম্বিত আসলো, তখন উনি সাধনায় গেলেন, ওনারা কৃপা করলেন, ওনার কৃপায় শঙ্কর্ষণের কৃপা পেলেন, মূল শঙ্করের কৃপায় তিনি একটা যান পেলেন, স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন ঘোরার সুযোগ পেলেন। এবং সেই সুযোগ পেয়ে কী করলেন, এক সময় কৈলাসে চলে গেলেন। কৈলাসে তখন শিব ঠাকুর ভাগবত পাঠ করছিলেন, কিন্তু ঘটনা হচ্ছে শিব ঠাকুর কোলে তখন আপনার ছিলেন পার্বতী। কিন্তু এজন্য আমরা যারা একটু ছোট টাইপের সাধু আছি, কখনো কেউ সমালোচনা করতে নেই। শিবটা হল বৈষ্ণব নাম শম্ভুজতা, তার মতো মহান পাঠক এবং আচার্য এবং বৈষ্ণব তো হতে পারে না, তার সমালোচনা সাধারণ জীব হয়ে করতে পারা যায় না। চিত্রকেতু হেসে উঠলেন, কি করে ভাগবত পাঠ হয় স্ত্রীকে কুলে নিয়ে? আপনার পার্বতী খুব মাইন্ড করলেন, অভিশাপ দিলেন এবং তাকে বললেন, এটা তো অসুরগিরি, তুমি অসুর হয়ে যাও। তখন উনি বৃত্রাসুর হয়ে যায়। আপনারা জানেন এই ত্বষ্টা ঋষি পুত্র আপনার ইন্দ্রের পুরোহিত হয়েছিলেন, কিন্তু যেহেতু ত্বষ্টা ঋষি হলো ঋষি আর ওর মা ছিল রাক্ষসী, তাই ও কী করতেন, কিছু অসুরকে দিতেন আর কিছু ওই দেবতাটা দিতেন। এই কথা যখন ইন্দ্র জানতে পারে, তখন ইন্দ্র ওর মাথা কেটে ফেলে। ইন্দ্রের যে পুরোহিত অর্থাৎ ত্বষ্টা ঋষির পুত্র মাথা কেটে ফেলে। এতে রাগ হয়ে যায় ত্বষ্টা ঋষি, এবং রাগ হওয়াতে উনি এটা যজ্ঞ করে। শুনুন, আমরা তো অনেক সময় বেদ করি, বেদ কলিজীবের পক্ষে খুব কঠিন। আমিও কিছু বেদের শ্লোক মুখস্থ করেছি, বেদের উচ্চারণ ঠিকমতো না হলে আপনার উল্টোপাল্টা হয়ে যায়, রেজাল্টটা খারাপ হয়। ত্বষ্টা ঋষি বেদ মন্ত্র করতে গিয়ে এই উচ্চারণ করে ফেলে, উচ্চারণ ভুল হয়ে গেল। বেদের উচ্চারণ হলো, এমন একটা সন্তান আমাকে দাও যে সন্তানকে যেন ইন্দ্র বধ করতে পারে। অর্থাৎ তার পুত্রকে মারার পর সে যজ্ঞ করেছিল ইন্দ্রকে হত্যা করার জন্যে, কিন্তু ঘটনা উল্টো রকম হয়ে গেল। যখন বেদের মন্ত্র উল্টো পাঠ করছে, তখন যে এমন একটা সন্তান হোক, সেই সন্তান যেন ইন্দ্র বধ করতে পারে। তো দেখুন, এই জন্য এই যে শ্লোনাম 32 ভুলভালে যাই বলি অপরাধ নাই, কিন্তু 3 পদের আছে। একটা হলো আপনার নাম অপরাধ, তাতেও লাভ আছে, তারপরে নামাভাস, তাতেও লাভ আছে, আর শুদ্ধ নাম, তাতে লাভ আছে। নাম কলির জন্য সর্বশ্রেষ্ঠ ধর্ম। কিন্তু বেদ পাঠ বলুন, যা কিছু করুন, এই যে বেদ পাঠ করতে গেলে সঠিক বর্তন না করতে পারলে উল্টাটো হয়ে যাবে। তো যাই হোক, এই বৃত্রাসুর অসুর হয়ে আসলেন, কিন্তু আসলে উনি তো শঙ্করের শুদ্ধ ভক্ত ছিলেন, এবং উনি বলছেন, অহম বৈ সর্বভূতেষু ভূতাত্মা অবস্থিতু সদা তমাজ্ঞাম অর্থ কৃতি অর্থ বিড়ম্বনা। শব্দ ব্রহ্ম, পরম ব্রহ্ম, মামবে শাশ্বতী তনু। অর্থাৎ এই গীতা, ভাগবত আর ভগবান অভিন্ন, কোনো ভেদ নাই, দুটাই সমান। এবং এটা শঙ্করের উদ্দেশ্যে উনি বলেছিলেন। যাই হোক, আপনার এই বৃত্রাসুর শঙ্কর্ষণের কৃপায় মহান ভক্ত হয়েছিলেন। শুধু ভক্ত হননি, উনি জন্মান্তরের সব কিছু উনি মনে রাখতে পেরেছিলেন। যদিও পার্বতী ওনাকে অভিশাপ দিয়েছেন, ইচ্ছা করলে সে অভিশাপ তিনি খণ্ডন করতেও পারতেন, কিন্তু শেষ মুহূর্তে তো তার মধ্যে বৈষ্ণব ভাব এসে গেল যে আমার ভুল, আমার ঠিক হয়নি। শিবের অবস্থান, শিবে ঠিক ছিলেন কি না ছিলেন, সেটা আমার মতো ক্ষুদ্র জীবের পক্ষে সমালোচনা করা ঠিক হয় না। এবং যেহেতু বৈষ্ণবের চূড়ামণি শিব, সেজন্য তার এটা করাও ঠিক হয় নাই। বৈষ্ণব নাম শম্ভুজতা, বৈষ্ণবের চরণে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহামা ভজনতে পড়ে যায় বাদ। তো এখানে আমরা যদি এই বৃত্রাসুরের কথাগুলো ঠিকমতো আমরা স্মরণ করতে পারি,
তাহলে আমাদের কিন্তু জন্ম মৃত্যু জরাবিধির হাত থেকে আমরা রেহাই পাব। আমরা কখনো কালোই এই জগৎ সংসারে আর থাকা লাগবে না, তিতাব জ্বালায় জ্বলতে পারে। এটা তো জেলখানা। আমরা ভগবানের চরণে অপরাধ করেছিলাম, আমরা বৈকুণ্ঠ ধাম থেকে এখানে আমাদের ছুঁড়ে ফেলাই দিছে। 8 প্রকারের মায়া আছে, সেই মায়া থেকে একটা হচ্ছে প্রক্ষাপিত্তা মায়া, আমাদের প্রক্ষেপ করে দিয়েছে। আর আমরা ভক্ত হইতে চাই না কেন? আমাদের আবরণ করে ফেলছে। আবার আত্মিকা মায়া আছে, সেই মায়ায় আমরা ঢাকা পড়ে রয়েছি। সেই জন্য ভাবি আমরা যে পথে আছি ভালোই আছি, আমরা যা করি তা ভালোই করছি, আর একটু ভালো করলে আরও ভালো থাকবো। এখানে ভালো থাকার কোনো জায়গা না, এটা হলো জেলখানা। এখানে তিতাব জ্বালা, এখানে জন্ম মৃত্যু জরাব্যাধি, এখানে পদে পদে বিপদ। হ্যাঁ, অথচ আমরা সাধারণ জীব ভাবি কি যে এটা বোধহয় শান্তির মধ্যেই আছি, কিন্তু এখানে শান্তির লেশ মাত্র নাই। আমরা যদি এই চিত্রাকতুর কথাগুলো ভালো করে জানি, অর্থাৎ যিনি বৃত্রাসুর হয়ে জন্মগ্রহণ করলেন, পরবর্তী সময় ইন্দ্রের সাথে যখন যুদ্ধ আরম্ভ হয়ে যায় বৃত্রাসুরের সাথে, তখন মৃত্যুর সম্মুখীন হয়ে যে কথাগুলো উনি বলেছিলেন, এই কথাগুলি যে আমরা স্মরণে রাখি, তাহলে অবশ্যই সবাই গোলক বৃন্দাবন যাব। হরে কৃষ্ণ। মহাজনরা বলছেন এই ভাগবতের এই শ্লোকগুলো যদি কেউ মনে রাখতে পারে, তার আর জন্ম মৃত্যু জরাব্যাধি থাকবে না, কিতাব জালে থাকবে না, সে অবশ্যই বৈকুণ্ঠ ধামে যাবে। সেই জন্য আজকে যিনি আপনার এই ধাম থেকে চলে গেছেন, তার আত্মার শান্তির জন্য সেই বৃত্রাসুরের কথাগুলো আমরা একটু শ্রবণ করব। এখানে উনি স্কন্দ 6 অধ্যায় 11 এবং 22 নম্বর শ্লোক থেকে আমরা একটু শুরু করি, কারণ এত কথা আমরা তো সব বলে শেষ করতে পারবো না। এখানে উনি বলেছেন, যারা ভগবানের শ্রীপাদ পদ্মের সম্পূর্ণরূপে শরণাগত এবং সর্বদা ঐকান্তিক তার শ্রীপদ্মের চিন্তায় মগ্ন। এখানে ব্যাপার হচ্ছে, আমি আগেও বলেছি যে আমরা সব স্মরণ বন্ধ করতে হবে, তাহলে কিন্তু ভগবানের স্মরণ আসবে। যতক্ষণ পর্যন্ত শুধু অন্যগুলো হলে দায়িত্ব কর্তব্য, আর স্মরণের বিষয় হলে ভগবান, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা সেই দায়িত্ব কর্তব্য, সংসারের দায়িত্ব, পিতা মাতার প্রতি দায়িত্ব, বন্ধু বান্ধবের প্রতি দায়িত্ব, সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য আমাদের থাকবে, কিন্তু আমাদের স্মরণ করতে হবে ভগবানকে। আর আমরা এখানে বলছেন যে যেমন আমাদের শান্তির অন্ত হচ্ছে ভগবান, আর কেউ শান্তি দিতে পারে না। এই দেবতা রাজা দেয়, তা তো স্বপ্ন, কারণ এই 14 ভুবনে যা কিছু পাই শুরু হয় এবং শেষ হয়ে যায়। গীতায় বলছে সঙ্গে স্পর্শ ভোগা দুঃখজন এ বাতে আদি অন্তবন্ত নতেশ্বর রমতে বুধ। যা শুরু হয় যা শেষ হয়ে যায় তা তো স্বপ্ন। এই স্বপ্নর পিছনে গিয়ে আমরা কখনো শান্তি পাব না। তাই এখানে ভাগবতম বলছেন ঐকান্তিকভাবে ভগবানের শরণাগত হতে হবে, ভাবতে হবে কেউর কাছে কিছু নাই, শুধু আছে ভগবানের কাছে। আসলে সত্য কথা। আর পরম শান্তি দিতে বলে উনি দিতে পারেন। আমরা যারা দুঃখের মধ্যে হাবুডুবু খাই, আমরা খাই কী জন্য খাই? আমাদের মধ্যে সত রজ তম 3 গুণ রয়েছে। আমাদের স্বভাবের পরিবর্তন আমরা করতে পারি না। এই স্বভাবের পরিবর্তন একমাত্র শ্রীকৃষ্ণই করতে পারে। সুতরাং তাকেই অন্ত ভাবতে হবে। এই জগৎ সংসারের অন্ত আর নাই। আমরা ভাবি ও সুখ দেবে, ও সুখ দেবে, সে সুখ দেবে, সে সুখ দেবে। কেউ আমাদের সুখ দিতে পারে না, তারাই তো নিজেরা অসুখের মধ্যে আছে, তাহলে সুখ দেবে কী করে? সুতরাং সর্বসুখী হচ্ছে ভগবান, তার কাছে সব কিছু রয়েছেন, সর্বঐশ্বর্যপূর্ণ। সুতরাং উনি সব দেখেন, উনি সব জায়গায় আছেন, উনি সব বোঝেন। আমরা সব জানিও না, সব বুঝিও না, সব দেখেও না, সব জায়গায় থাকতে পারি না। সুতরাং আমরা একজনকে সুখী করব কী করে? সেই জন্য ভগবানকে অন্ত ভাবতে হবে যে ওনার কাছে আমাদের সুখ পাবো। এখানে যেমন ধরুন আমরা যদি স্বর্গের পিছনে ঘুরি, তাহলে এটা একটা আমাদের সময় অপচয় মাত্র। আমরা যদি এই সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ড পাইয়া যাই, তাও একটা মিথ্যার পিছনে। আমরা যদি রসাতল কামনা করি, সেটা মিথ্যার পিছনে আমরা ঘুরাবো, কারণ সময় সেটা নিয়ে যাবে। এই জন্য ভগবান এর শুদ্ধ ভক্তকে ভগবান এগুলো দিতে চান না, শুদ্ধ ভক্তরা চানও না। যেমন দেখেন সাকর বলিয়া দবির খাস, আমাদের যারা মহান আচার্য অর্থাৎ স্বরূপ গোস্বামী,
ওনারা তো প্রাইম মিনিস্টার ছিলেন এবং অর্থমন্ত্রী ছিলেন, সব শ্রেয় বৃন্দাবনে গেলেন। শুধু তাই না, ওনারা শেষ পরশ মনির পর্যন্ত স্পর্শ করলেন না। আমরা যদি জড় সুখের পিছনে ঘুরি তাহলে অন্তত আমরা ঐকান্তিক হতে পারবো না, ভগবানকে আমরা স্মরণ করতে পারবো না। সে আমাদের এগুলি দরকার আছে, জড় বিষয়গুলো কতটুকু, যখন যা অনায়াসে আসবে ততটুকু, এর পিছনে ঘুরবো না। যদি ভগবানের পিছনে ঘুরি, এরাই এই সব কিছু আমাদের পিছনে ঘুরবে। এজন্য আমাদের মনটা ভগবানকে দিতে হবে, এবং ভগবানকে দিলে ভগবান বলছে যোগক্ষম বহামি হম, তোমার যা লাগে আমি তা জোগাড় করে দেব, আর তোমার যা আছে তা আমি রক্ষা করব। তাই যদি ভগবান করেন তাহলে আমাদের কেন ওই পিছনে ঘোরাঘুরি করতে হবে? এই জন্য বিত্তসুর বলছে এই শশাকেরা পৃথিবী আর রসাতল আর অনন্ত ব্রহ্মাণ্ড তাদের কী করা হবে? এ তো স্বপ্ন। এই স্বপ্নের পিছনে গেলে যে বাস্তব বস্তু ভগবান, বাস্তবের প্রেম, তা পাওয়া যাবে না। কি চমৎকার কথা বলছে! আমি যখন এর ভিতরে একা ঢুকে আমি দিশার হয়ে যাই। কি চমৎকার কথা, তাই না? তো এখানে এই জন্য ভগবান যারা শুদ্ধ ভক্ত, ভগবান কিন্তু এইগুলো দিয়ে শুদ্ধ ভক্তরে কখনো ভগবান ভুলান না, এটা আমাদের বুঝতে হবে। এবং এই কথাগুলো বারবার আপনার চিত্রকেতু এক এক করে বলছে তার মৃত্যুর যখন আসছে। আমরা সবাই মৃত্যুর যাত্রী। এখানে যারা আমরা আছি, যেদিন জন্মগ্রহণ করেছি সেদিনই মারা গেছি আমরা। যারা মারা গেছি বা মারা যাব, তাদের জন্য এই ভাগবতের শেষ আশ্রয়স্থল, শেষ আশ্রয়স্থল ভাগবতের মাধ্যমেই আমরা এই শেষ আশ্রয়স্থল খুলতে পারি। যেমন ধরেন পরীক্ষিত মহারাজ এই মৃত্যুর হাত থেকে রেহাই পেলেন ভাগবতের মাধ্যমে। 7 দিন 7 রাত, আমরাও 7 দিনের মধ্যে মরি। শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, কি মনেন, তাই না প্রভু? 7 দিনের মধ্যে মরি না? শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 7 দিনে মরি না? তাই যারা আমরা 7 দিনের মধ্যে মরবো তাদেরও এই ভাগবতে আমাদের শেষ আশ্রয়স্থল হওয়া উচিত। অন্যগুলা আছে অঙ্গগুলা, সেগুলো করব, এটা সহায়ক। আমরা যদি ওইগুলো অন্যগুলো না করি, নাম জপ না করি, তাহলে ভাগবত বুঝবো না। আমরা যদি প্রসাদ না খাই তাহলে ভাগবত বুঝবো না। আমরা যদি সাধুসঙ্গ না করি তাহলে ভাগবত বুঝবো না। এগুলো হচ্ছে ভাগবতের অঙ্গ, ভাগবতকে বোঝার অঙ্গ। আমরা যদি এগুলো ঠিকঠাক মতো করি তাহলে ভাগবতের জ্ঞান আমাদের মধ্যে ঢুকবে। আমরা যদি সাধুর কৃপা না নেই, নামের কৃপা না নেই, প্রসাদ ভোজন না করি, তাহলে এই ভাগবত কথা আমরা কিন্তু ভালো বুঝবো না। এখানে দেখেন যারা শুদ্ধ ভক্ত তাদের এখানে ভগবান বলছেন তাদের ধর্ম অর্থ কামের কোনো দরকার নাই। দেখেন কি কাণ্ডটা বলছে এখানে, শুনুন। আমরা অনেক সময় ভাবি তো, ওই ভগবান, তুমি কোন ভগবান? এখানে ভগবান বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। কি সুন্দর কথা বলছে, তাই না? আচ্ছা, কি সুন্দর বলছে। ভগবান কিন্তু ধর্ম ত্যাগ করতেছে, দেখছেন কাণ্ডটা? অধর্ম তো ত্যাগ করতে পারে না। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাম সর্বপাপ মোক্ষাস্যামি মা শুচঃ। ভগবান কিন্তু অধর্ম ত্যাগ করতে পারে না, ধর্ম ত্যাগ করছে। এই জন্য শুদ্ধ ভক্তকে ভগবান ধর্ম অর্থ দান করেন না। কারণ হচ্ছে যা তামসিক ধর্ম, রাজসিক ধর্ম, এমনকি সাত্ত্বিক ধর্ম বন্ধন দশায় ফেলাই দেয়। শ্রীকল, একটা হলো লোহার শ্রীকল, আর একটা হচ্ছে রূপার, একটা হলো সোনার। শিকল তো শিকলই, সোনা দিয়ে যদি বেঁধে রাখে সেটা তো বাধা নাকি? তা যারা আপনার সাত্ত্বিক গুণে থাকবো তাদের হয়তো ঊর্ধ্বগতি হবে, সেখানে বন্ধন দশা। আমরা জনলোক, মহলোক, তপলোক, এমনকি ব্রহ্মলোকে গেলেও সেখানে বাধা পড়ে যাব। তো এই জন্য ভগবান এখানে বলছেন, চিত্রকেতুরা এখানে বলছেন বৃত্রাসুর, দেখো আমার মৃত্যু সন্নিকটে, সুতরাং আমি যেন ওই কথাগুলো মনে রাখতে পারি। কি কথা মনে রাখতে পারি? যে ভগবান ভক্তকে কখনো ধর্ম অর্থ কাম দেয় না, কারণ ধর্ম অর্থ কাম এটাও বন্ধনের কারণ। এই জন্য ভগবানও বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপভ্য মোক্ষাস্যামি মা শুচঃ। কি সুন্দর কথা বলছে। বলছে যারা বিষয়ে ডুবে আছে, তারা বিষয়ে আসক্ত জীব, তারা কখনো মুক্তি লাভ করবে না। তাই বিষয় আসক্ত নিয়ে যদি আমরা ভগবানের কথা শুনি বা জানি বা জানার চেষ্টা করি, আমাদের কি হবে? বলছে হ্যাঁ, বিষয়াসক্ত জীব যদি ভগবানের কথা জানে তার ধর্ম হবে। ধর্ম হলে তার গতি কি হবে? সে স্বর্গ পর্যন্ত যাবে। তাই স্বর্গ পর্যন্ত গেলে লাভটা হবে কি? স্বর্গ এমন একটা বস্তু,
আপনার ক্ষীণে পুণ্যে মত্তলক্ষং বিশান্তি, অর্থাৎ আপনারা হয়তো শুনে থাকবেন, যারা স্বর্গবাসী হবেন তারা 1 কোটি বছর পরে তাকে আবার স্বর্গ থেকে নেমে আসতে হবে, এমনকি ব্রহ্মলোকে গেলেও সেখান থেকে নেমে আসতে হবে। আপনারা তো অবশ্যই জানেন 432 কোটি বছরে ব্রহ্মার একদিন, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, ব্রহ্মাও 100 বছর বাঁচে, এতদিন পর ব্রহ্মাও শেষ হয়ে যাবে। সেই জন্য ভগবান এই যে ধর্ম অর্থ কাম মোক্ষ শুদ্ধ ভক্ত থেকে দিতে চান না, কারণ এটাও একটা বন্ধন দশার কারণ। সেটাই বলছে, যদি আমরা এখান থেকে মুক্তি লাভ করতে চাই, সত্যিকার অর্থে আমরা গোলক বৃন্দাবনে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদের কি করানো উচিত? এই যে ভাগবতের কথাগুলো বলছেন বৃত্রাসুর, সেটা আমাদের মনে রাখা উচিত। তাহলে আমরা কি হবে? আমরা চলে যাব কোথায়? গোলক বৃন্দাবনে। এখানে বলছেন ভগবান কখনো শুদ্ধ ভক্তকে স্বর্গমত পাতান, কিন্তু অনন্ত ভুবন দিতে চান না, এমনকি যোগসিদ্ধিও দিতে চান না। যোগসিদ্ধি মানে কি আপনারা জানেন? 10টি 18টি যোগসিদ্ধি আছে। দেখেন এখানে কি সুন্দর কথা বলা হয়েছে। বললেন ন কৃষ্ঠম ন পরমেষ্ঠম। উনি বললেন যে আমি ব্রহ্মপদ, পৃথিবীর একছত্র আধিপত্য, অষ্ট যোগসিদ্ধি, এমনকি মোক্ষ লাভ করতে চাই না। কি চমৎকার কথা বললেন। আপনারা জানেন যারা ব্রহ্মজ্ঞানী তারা মুক্তি পেতে চায়। মুক্তি হচ্ছে 5 প্রকারের: সামীপ্য, সালেক্য, শাষ্টি, সাযুজ্য। সাযুজ্য নারায় ভক্ত জাতি ব্রহ্ম ঐক্য। এখানে বলছেন যারা ব্রহ্মজ্ঞানী হবেন তারা সাযুজ্য মুক্তি পাবেন, এবং এই সাযুজ্য মুক্তি হচ্ছে অনেকটা গিলি খাওয়ার মতো, সেটাও চাচ্ছেন না। যারা অষ্টসিদ্ধি পাচ্ছেন অথবা 18 সিদ্ধি, সেই 18 সিদ্ধি হচ্ছে তুচ্ছ বস্তু, কারণ সেই সিদ্ধিতে ভগবানকে পাওয়া যায় না, সেটা কামনা রয়েছে। এই যতক্ষণ পর্যন্ত কামনা রয়েছে তখন যে আসল বস্তু ভগবানকে পাওয়া যায় না। এই জন্য এখানে বৃত্রাসুর বলছেন যে এগুলি দরকার নাই, জীবের জন্য এগুলি দরকার নাই। সত্যিকার অর্থে যদি জীব পরম মঙ্গল চায় তাহলে ভগবানের লোকে যেতে হবে। বিমুক্তাৎ অর্থাৎ প্রেম প্রয়োজন। আপনারা জানেন মহাপ্রভু বললেন ধর্ম অর্থ কাম মোক্ষ এটা একটা বড় ভালো জিনিস না, সবচেয়ে ভালো জিনিস হচ্ছে প্রেম। যতক্ষণ পর্যন্ত কোনো বাসনা রয়েছে ততক্ষণ পর্যন্ত প্রেমের রাজ্যে ঢোকা দুষ্কর। এই জন্য অষ্টসিদ্ধি বলুন এবং 5 পদের এই মুক্তিই বলুন, সাযুজ্য মুক্তি, এই বিষয়গুলো কিছুটা কামনা রয়েছে। ব্রহ্ম নির্বাণের মধ্যে কামনা রয়েছে এবং 18 সিদ্ধির মধ্যে কামনা রয়েছে। যতক্ষণ পর্যন্ত হরে কৃষ্ণ, যতক্ষণ পর্যন্ত কামনা রয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা সেই পরম সিদ্ধি পরম আনন্দ লাভ করতে পারবো না। এখানে আমরা শেষ প্রার্থনা, এখানে অনেক কথা বলা হয়েছে, আমরা ভিতরে কম ঢুকলাম কারণ এখানে সময় আমরা তখনই দিতে পারবো না, তাই একটু করে আমরা বললাম। দেখেন কি চমৎকার কথা বলছে। আমি যখন একাই ভাগবত নিয়ে চর্চা করি আমি দিশাহারা হয়ে যাই। প্রত্যেক মৃত্যু পথযাত্রী জীবের কি প্রার্থনা করা উচিত সেটাই ভাগবত বলেছেন। এই ভাগবতের মতো এত সুন্দর জিনিস জগৎ সংসার হবে না, হতে পারে না।
আর এই জন্য বলছেন মহাপ্রভু, ভাগবত শাস্ত্র করো বিচার, যাহা হইতে পাবে সর্বসিদ্ধান্ত সার, সর্ববেদ ইতিহাসানাম সরম সরম সর্বদূত। 8 কোটি গ্রন্থে যা আছে তার চেয়ে বেশি এই ভাগবতের মধ্যে আছে। কিন্তু আমরা যারা দুর্ভাগা, আমরা যারা প্রসাদ খাই না, নাম জাপ করি না, আমরা যারা সাধন ভজন করি না, তাদের পক্ষে এগুলো বোঝা বড় কঠিন হয়ে পড়ে। কিন্তু ইসকনের যারা ভক্ত আছে, গৌরীয় মঠের বা অন্যান্য যারা শুদ্ধ ভক্ত রয়েছেন, তারা এগুলো বোঝেন, তারা উন্নত হয়ে যান, পাগল হয়ে যান, তাদের নিত্য আশ্রয় হচ্ছে এই ভগবতন। দেখেন কি সুন্দর কথা বলেছেন, আমি যদি দিশার হয়ে যাই। এখানে বলে মম উত্তম শ্লোক জনসু সক্ষম, কি চমৎকার কথা বলছেন। হে ভগবান, আমি তোমারই দরকার নাই। দেখছেন কাণ্ডটা? কারণ কি, আমি তো শিশু। আমি কি শিশু? একটা আখ কি শিশু চলতে পারে? বাচ্চা শিশু 5 বছর বয়স, বাপ মায় চলে দেয়, তারপর তো রস খায় নাকি? আমি তো শিশুর মতো, আমি তো এই রস খেতে পারবো না। তোমার রস রয়েছে 7, 5, 12টা রস। যারা শুদ্ধ ভক্ত, তোমার এই রস তারা তুমি আখ ছুলে দেবে, রসটা আমি খাবো। সুতরাং সেই শুদ্ধ ভক্তের দরকার। এবং বলছে, শুনেন, আমরা যখন একটু এখানে আছে, বলছেন ভাগবত কি চমৎকার কথা বলছেন। শান্তা সমদিশা শুদ্ধা সর্বভূত অনুরঞ্জন জানতি অঞ্জসা অচ্যুতপদম অচ্যুতপ্রিয় বান্ধবা। এর কি কথা হয়? ভগবান বললেন সর্ব অবস্থায় তোমাকে শান্ত থাকতে হবে। প্রত্যেক কাজ প্রকৃতির মাধ্যমে হয়। প্রকৃতি ক্রিয়া মানে গুণের সর্বস্ব, অহংকার বিমূর্ত কর্তব্য মান্যতে। আমরা যারা মূর্খ মানুষ, তারা ভাবি আমরা কাজ করি, কিন্তু আমরা কেউ কিছু করতে পারি না, প্রকৃতি আমাদের করায়। প্রকৃতি ক্রিয়া মানে গুণের সর্বস্ব, অহংকার বিমূর্ত কর্তব্য মান্যতে। সুতরাং আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা জীব কুটিবাঞ্ছা করে, কৃষ্ণের যে ঈশ্বর সেই ফল ধরে। আমরা কেউকে মারতেও পারি না, মরতেও পারি না, ভগবানের যদি অনুমোদন না হয়। যারবার কর্মফলের জন্য আমরা মরি বা মারি, কিন্তু আমরা কেউকে মারব না, কেউ কষ্ট দেব না। কষ্ট দিলে আমাদের পরবর্তী জীবনে ভগবান অনুমোদন করে আমাদের এই আমাদের অন্যার ফল, আমার দায়িত্ব কর্তব্যের ব্যর্থ ফল আমাদের ভোগতে হবে। কর্মের ফল আমাদের ভোগতে হবে। তাই যা কিছু ঘটছে এর পিছনে রয়েছে ভগবান। এই 17তম 3 গুণ, তার পিছনে ভগবান। সেই জন্য বলছেন আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা জীব কুটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ঈশ্বর সেই ফল ধরে। এই জন্য আমরা কখনো হাহুতাশ করতে পারি না, আমরা ভগবান ছাড়া অন্যের আশ্রয় যেতে পারি না। কারণ সব কিছুর পুরাণে ভগবান রয়েছে। সর্বগুহায় আসো, প্রতিটি অনুপ্রাণিতে ভগবান বিদ্যমান। ভগবান নাই কোন জায়গায়? সব জায়গায় আছে। এবং বলছে শান্ত, সর্ব অবস্থায় শান্ত থাকতে বলছে। কারণ যেহেতু সব কিছু ভগবানের অনুমোদনে হচ্ছে, দেখেন অসন্ধার হওয়ার কিছু নেই। সুখ ভগবান, দুঃখ ভগবান, লাভ ভগবান, জয় ভগবান, পরাজয় ভগবান। শুধু আমার কাছে কি দিয়েছে? আমার দায়িত্ব কর্তব্য পালন করতে। আমি যদি দায়িত্ব কর্তব্য ঠিকমতো পালন না করি, আমি পাপে পড়ে যাব, আমার সে শাস্তি ভোগ করতে হবে। আমার পিতা হিসেবে দায়িত্ব কর্তব্য আছে, পুত্র হিসেবে দায়িত্ব কর্তব্য আছে, ভক্ত হিসেবে দায়িত্ব কর্তব্য আছে, বন্ধু হিসেবে দায়িত্ব কর্তব্য আছে, স্ত্রী হিসেবে দায়িত্ব কর্তব্য আছে, স্বামী হিসেবে দায়িত্ব কর্তব্য আছে। আমি এই দায়িত্ব কর্তব্য পালন না করলে, এটা আমার ক্ষুদ্র স্বাধীনতার দেওয়া হয়েছে। সেই ক্ষুদ্র স্বাধীনতা পেয়ে যদি আমি আমার ভক্তের দায়িত্ব কর্তব্য, আমার বন্ধুর দায়িত্ব কর্তব্য, স্বামীর দায়িত্ব কর্তব্য, পিতার দায়িত্ব কর্তব্য, সমাজের দায়িত্ব কর্তব্য পালন না করি, তবে আমার ফল ভোগ করতে হবে। আমার ক্ষুদ্র স্বাধীনতা এখানে দেওয়া আছে। তো এখানে ভগবান বলছে শান্ত, আর বলছে তুমি সবাইকে সমান জ্ঞান করো। ক্ষিতিঅপ্তে মরুদ্বম সবার মধ্যে আছে, মন বুদ্ধি অহংকার সবার মধ্যে আছে, জীবাত্মা সবার মধ্যে আছে, পরমাত্মা সবার মধ্যে আছে। তুমি আর অন্যের মধ্যে কোনো পার্থক্য নাই, তুমিও যা অন্যও তা। আর যাকে দেখো সবাই হচ্ছে আমার এই বিভিন্ন প্রকাশ। ভগবান বললেন যদি সবাই ভগবানের বিভিন্ন প্রকাশ হয়, তা আমি আমার সে অন্যকে আলাদা করে দেখব কি করে? এই জন্য ইসকনরা নারী পুরুষ বৃদ্ধ আবাল বনিতা নির্বিশেষে দণ্ডের মতো পড়ে যায়। এবং উদ্ধব মহারাজকে বলেছেন কৃষ্ণ যে দেখো, তুমি যত বড়ই পণ্ডিত হও আর বৃহস্পতির শিষ্য হও, সব জীবের চরণে যদি দণ্ডের মতো না পড়ে যাও, তাহলে তুমি আমাকে পাবে না, তোমার ভাইকে পাবে। হরে কৃষ্ণ, বোঝা যায় না? তোমার ভাই শ্রীকৃষ্ণ আমারে পাবে, কিন্তু শ্রীকৃষ্ণের পাবে না, তোমার ভাইরে পাবে। এই জন্য সমস্ত জীবে তুমি দণ্ডের মতো পড়ে যাও, সমস্ত জীবের চরণে। কি সুন্দর কথা বলছে। আমি যখন এই ভাগবতের ভিতরে একা ঢুকে আমি দিশাহারা হয়ে যাই। এর চেয়ে সুন্দর জিনিস জগৎ সংসার হতে পারে না। বলছে সবাইকে সমগান দেখো।
তোমার বাইরে এলিমেন্টও যা আছে, আবার জীবাত্মা রূপে আমি আছি, বিভিন্ন রূপ পরমাত্মা আমি সাংস রূপে আছি, সতরজর তম গুণের মধ্যে আছি, মনোবুদ্ধি অহংকারের মধ্যে আছি। আমি নাই এমন কোনো জায়গা নাই। আমি আছি বলেই সচল পৃথিবী, আমি আছি বলেই জগৎ সংসার আছে, নইলে কোনো কেউ ঠিকানা থাকতো না। তো এখানে দেখেন এই জন্য বলছে সবাইকে সমজ্ঞান দেখতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমাদের অহংকার অভিমান আমাদেরকে দেয় না। যে যুগুণে মত্ত হয়ে করে অহংকার, ঈশ্বর অবস্থিত করে সংহার। এবং ঘটনা হচ্ছে এই, পরিগ্রাহী দুঃখায় যৎ প্রেতন নির্নাম। আমার মধ্যে যদি বিশেষ কোনো গুণ থাকে সেটা ভগবান প্রদত্ত, আমি যেন না ভাবি যে এটা আমার। বোঝা যায়, যদি আমার গুণটা আমি দেখাতে চাই তাহলে ভগবানের চরণে আমার অপরাধ হয়ে যাবে। ভগবানের জিনিস দিয়ে আমি কেন মাতবাজি করব? আমি ভালো ভক্ত হতে পারি, ভালো ভক্ত হতে পারি, ভালো শিল্পী হতে পারি, ভালো পূজারী হতে পারি, ভালো শ্রাদ্ধ করতে পারি না, কিন্তু এটা সব কিছু ভগবান প্রদত্ত। আমি যেন ভুলেও না ভাবি যে আমি করছি। তোমার কর্ম তুমি করবা, লোকে ভাবে আমি করি। দুর্ভাগ্য, কাজ করছে প্রকৃতির পিছনে যে ভগবান, আর আমি মূর্খ ভাবছি কাজটা আমি করছি। হায় রে পুরকাপাল, আর বন্ধ দশায় পড়ে গেছি। এই সামান্য জ্ঞানটা যদি আমার ভিতরে থাকে তাহলে আমাদের জন্ম মৃত্যু জরাবতী হবে না। কিন্তু আসল জ্ঞানই আমাদের নাই। এই জন্য ভাগবতে বলছে ধর্ম সংসপুংসাম বিশাখ শোন কথা সুজা না উৎপাদন যদি রতিম শ্রম এব হইকে বলাম। যার গীতায় ভাগবতের জ্ঞান নাই, ধর্ম জ্ঞান নাই, তার ধর্ম বলতে যা কিছু করছে সব বৃথা, অবদের বৃথা জন্ম। কারণ সমস্ত কিছুর মূলে রয়েছে ভাগবতম, ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং হলে থাকবে? এই জন্য প্রভুদেব বলছেন মৃত্যুর কয়েক সেকেন্ড আগে, যদি তোমাদের এই ভক্তি জীবন রক্ষা করতে চাও, নষ্ট প্রয়াস অবতর নিত্যম ভাগবত সেবায়া। ব্যক্তি ভাগবতের মুখে প্রত্যেক দিন এই ভাগবতের কথা শুনবা, আর প্রতিদিন সাধু সঙ্গ করবা, সাধু সেবা দেবা, তাহলে তোমার ভক্তি জীবন থাকবে, নয় থাকবে না। হরে কৃষ্ণ। আজকে সাধু সেবা হচ্ছে, ভক্ত সঙ্গ হচ্ছে, অত্যন্ত ভালো কাজ হচ্ছে, এর চেয়ে ভালো কাজ জগৎ সংসারে নাই। এবং বলছে সর্বভূতেষু, কি সুন্দর কথা বলছে, শান্তা সমাদেশা শান্তা তারপর বলছে কি জানতি অঞ্জসা অচ্যুত পদম অচ্যুত প্রিয় বান্ধবা। এখানে বলছে যদি আমাকে পেতে চাও, তিতার জল হাত থেকে রক্ষা পেতে চাও, তুমি যদি সত্যিকার অনাবিল শান্তি পেতে চাও, তুমি ভক্তের সাথে তোমার সখ্য রাখতে হবে। সখ্য মানে কি? বন্ধুত্ব। তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কর্মকাণ্ডে, তোমার দায়িত্ব কর্তব্য পালনে কখনো কালো যেন ভক্তের চরণে অপরাধ না করে বসো। এবং তুমি এমন ব্যবহার করবে, এমন আচরণ করবে, এমনভাবে দায়িত্ব কর্তব্য পালন করবে, সর্বক্ষণে যেন বৈষ্ণব তোমার খুশি হয়। এবং বলছে মদ ভক্তা পূজা অভ্যর্তিকা সর্বভূতিষু মতমতি। আমার সে আমার ভক্তের পূজা অধিক, মোর ভক্তে নাই পূজে আমায় পূজে মাত্র, সে দাম্ভিক নয় মোর কৃপা পাত্র। যতক্ষণ পর্যন্ত আমার ভক্তের সেবা না দিচ্ছ ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে পাবে না। সুতরাং এই জন্য তোমার কি করা উচিত? অনুক্ষণ ভক্তের সাথে বন্ধুত্ব করতে হবে। বন্ধুত্ব মানে কি? বন্ধুত্ব মানে কি? ভালোবাসা মানে কি? আমি কিছু আমার ভালোটা সব বন্ধুকে দেব, আমার জন্য আমি কিছু রাখবো না, এটা আমার সখ্য। আমি যদি টেনে টেনে বন্ধুত্ব করতে চাই, কিন্তু এটার নাম বন্ধুত্ব না, এটার একদম চালাকের শয়তানি। আমার যদি সাক্ষ্যকের কাছে থাকে, যেমন ভগবানের সাথে তার বন্ধুরা কি করত, এই কৃষ্ণের আনন্দ বিধান করার জন্য সমস্ত ভালো ফলগুলো ওরা টেস্ট করে দেখতো এটা ভালো কিনা। যদি ভালো হতো ওটা নিজেরা খেত না, ওর কৃষ্ণের খাওয়াই দিত। অর্থাৎ নিজের সুখ বিসর্জন দিয়ে বন্ধুর সুখকে সকার সুখের দিকে চিন্তা করতে হবে, তাইলে সকা। এবং সকার সুখের জন্য সব কিছু বিসর্জন দিতে পারবে। যেমন যদিও যত খারাপ হোক, দুর্যোধন কর্ণকে কিন্তু একটা রাজ্য দিয়েছিল। সেই জন্য বললে আমার এই বিপদের দিনে সে আমার সুখের বিধান করেছে, সুতরাং আমি বিপদে আমি তাকে ছাড়বো না কোনো দিন। এবং কর্ণ সবসময় সময় ছিল, পাপ পুণ্য পরের কথা, কিন্তু তাতে সাক্ষ্য ছিল। এবং এর সব বড় সখা ছিল দ্রৌপদী। না ডাকতেই ভগবান সেখানে হাজির হতেন দ্রৌপদীর। মুনি ঋষিরা লক্ষ কোটি বছর সাধনা করে ভগবানকে পেতেন না, কিন্তু দ্রৌপদীর বিপদ হওয়ার আগেই ভগবানের হাজির হইতেন। এটার নাম সাক্ষ্য। অর্থাৎ বন্ধুর বিপদে সব কিছু উজাড় করে বন্ধুর সুখের জন্য বিসর্জন দিতে হবে। হাজারবার মৃত্যুর কাছাকাছি হয়েছে পঞ্চপাণ্ডব, সবসময় এই সাক্ষ্যতা বসত। অর্জুনের সাক্ষ্য ছিল ভগবান শ্রীকৃষ্ণ, দ্রৌপদীর সাক্ষ্য ছিল, সবারই তাদের বন্ধুর মতো দেখতেন, আর বড় ভাইয়ের মতো দেখতেন যুধিষ্ঠিরকে। কিন্তু এই সাক্ষ্যের জন্য মহামহা বিপদের রক্ষা করেছেন, কিন্তু সব কিছু উজাড় করে দিয়েছেন। যেমন দ্রৌপদী দিয়ে দিয়েছেন,
আবার কৃষ্ণ দিয়েছেন। দেখেন 16,108 জন তারা যে স্ত্রী ছিল, কেউ কিন্তু ভগবান যখন চক্র দিয়ে শিশু বলে কেটে দিলেন, তার ভগবান একটু রক্তের লীলা দেখাইছেন। এটা লীলা ভগবানের, ভগবান কখনো রক্ত আসে না, ভগবান তো চিন্ময়। আমাদের মুখ্য মানুষকে বোঝানোর জন্য ভগবান এই লীলাটা করেছেন। কেউ একটু কাপড় দিয়ে বেঁধে দিল না। দ্রৌপদী দেখলেন আমার সখার আঙ্গুল থেকে রক্ত ঝরছে, হরে কৃষ্ণ, রক্ত ঝরছে, সুতরাং আমি অপেক্ষা করবো না। তখন সবচেয়ে মূল্যবান কাপড় সেটা সেটি বেঁধে দিয়েছিলেন। এটার নাম সাক্ষ্য। সাক্ষ্য মানে কি? আমার সুখকে বিসর্জন দিয়ে যাকে আমি ভালোবাসবো তার সুখের জন্য এটা কাজ করে যেতে হবে। এটা হলো সাক্ষ্য। এই জন্য বলছেন, ও ভগবান, আমার তোমার দরকার নাই, আমি যেন তোমার ভক্তের সাক্ষ্য হতে পারি, সখা হতে পারি। হ্যাঁ, এবং কি বলছে, আমার বড় দুর্ভাগা, আমি ছিলাম মহারাজ, তারপরে অসুর হয়েছি, কত জন্ম আমার মহারাজ ওরা আগে গেছে। আমি কি করেছি, আমার আত্মেন্দ্র প্রীতি বাঞ্ছার জন্য যখন ছিলাম তখন আমার লক্ষ লক্ষ জন্ম হয়েছে, লক্ষ লক্ষ বার আমি গাছ হয়েছিলাম, লক্ষ লক্ষ বার পাখি হয়েছিলাম, লক্ষ লক্ষ বার পশু হয়েছিলাম, লক্ষ লক্ষ বার কৃমিকীট হয়েছিলাম। কারণ কি? আমি নিজকে সুখী করতে চাচ্ছি। একটা কথা মনোযোগ দিয়ে শুনুন, যারা আমরা নিজকে সুখী করতে চাবো তারা কিন্তু জন্ম মৃত্যু জরাবিধির হাত থেকে রেহাই পাবো না। বোঝা যায় না কথা? নিজকে, নিজের পরিবারকে, জগৎকে যদি আমাকে আমাযুক্ত যেটা করে সেটা হলো খারাপ। এই জন্য গীতার বলছে যুক্ত কর্মফল ত্যাক্তা শান্তি নিবৃত্ত নষ্টম অযুক্ত কাম কারণ ফলশক্তি নিবদ্ধতে। যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের যুক্ত না হব ততক্ষণ পর্যন্ত তিতাব জ্বালার হাত থেকে রেহাই পাবো না, জন্ম মৃত্যু জরাবাদীর হাত থেকে রেহাই পাবো না। এই জন্য ইসকন ভক্তদের কোটি কোটি ধন্যবাদ জানাই, তারা আপ্রাণ চেষ্টা করতেছে ভগবানের যুক্ত করার জন্য, সব কিছু ভগবানের যুক্ত করে দেয়। সেই জন্য তারা এক জন্মেই যদি সঠিক পথে পালন করতে তারা মুক্তি লাভ করবে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা থাকলে এই চক্র থেকে রেহাই পাওয়া যাবে না। এই জন্য বলছেন, হায় আমার কত ভাগ্য খারাপ, লক্ষ লক্ষ জন্মে আমি ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছার ছিলাম, সেই জন্য আমি সংসার চক্রে পড়ে গেছি, কতবার পাখি হয়েছি, কতবার পশু হয়েছি, কতবার গাছ হয়েছি, তাই না? এবং দেখেন ভাগবত কি চমৎকার কথা বলছে, অর্থ ইন্দ্রিয়ার্থ সর্বার্থ অপরিণীর নাম। যারা এই 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, মন বুদ্ধি অহংকার চিত্ত দিয়ে ভোগের মধ্যে থাকবে, তারা বারবার আসবে আর বারবার যাবে, এবং তারা এখান থেকে কখনো মুক্তি পাবে না। হয়তো স্বর্গে যাবে, জনলোক, মহালোক, তপলোক। আমি ভোগের মধ্যে থাকলাম, ভগবানের ডাকলাম, তাহলে আমার ঊর্ধ্বগতি হবে, কিন্তু আমি বন্ধন দশা থেকে মুক্তি পাবো না, আমি সংসারের হাত থেকে রেহাই পাবো না। এখানে তাই বৃত্রাসুর বলতেছে যে, হায় রে, আমার আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার ছিল, আমি চাইছিলাম সন্তান, তার ফলপ্রসূ আমি করে অপরাধ করে ফেলাম এর চরণে, ওই শিবের চরণে। সুতরাং যতক্ষণ আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা আছে তখন দুঃখ চলে আসবে, যখন কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা যাবে তখন দুঃখের অবসান ঘটবে। তা আমি কতবার আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ছিলাম, কতবার আমার জন্ম হয়েছে, কতবার মৃত্যু হয়েছে, কতবার আমি তিতাব জ্বালায় জ্বলছি, আমি আর জ্বলতে চাই না। এই তিতাব জ্বালার হাত থেকে রেহাই পেতে পারে পরম বন্ধু হচ্ছে এই সাধুরা। সাধুরা হচ্ছে ভগবানের চেয়ে বড়, ভগবান যা না দেয় তার বেশি কিছু দেয় সাধুরা। এই জন্য সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এই দেবের দুর্লভ মানব জন্ম যদি সার্থক করতে চাই আমরা, সাধুর কি তাই বড় কৃপা। এবং আপনারা জানেন এই ধ্রুব মহারাজ এত টাকাটাটি করে ভগবান মনে আসতে পারছে না, তখন ভগবান শ্রীবিষ্ণু বললেন, দেখো, লক্ষ কোটি বছরে সাধনা করলে আমি কোনো ব্যক্তির কাছে যাই না যতক্ষণ পর্যন্ত তার বৈষ্ণবের দর্শন না হয়, বৈষ্ণবের সঙ্গ নয়। হরে কৃষ্ণ। তখন কি করলেন, আপনার নারদ মুনি গেলেন, যে নারদ মুনির সাথে দেখা হলো ধ্রুবের, তখনই কিন্তু উনি ভগবানের পাচ্ছেন। সুতরাং ভগবানকেও যদি পেতে চায়, মোক্ষ পেতে চায়, মুক্তি পেতে চায়, বৈকুণ্ঠ পেতে চায়, গোলকবিদ্যা পেতে চায়, তাহলে সাধু সেবা করতে হবে, বৈষ্ণব সেবা দিতে হবে, যা আজকে হচ্ছে। এর চেয়ে ভালো কিছু জগৎ সংসারে নাই। যারা আমরা হতভাগা, আমরা জীব দিয়ে অনেক সময় অনেক কাজ করি, জীবত্তা মহাপাপ করে একজনের কল্যাণ হয় কি করে? এটা হয় কেন? জিহ্বার লালসায় এটা হয়, আর কিছু না। কিন্তু কোনো শাস্ত্রে কোনো অনুমোদন নাই যে জীবহত্যার মাধ্যমে শ্রাদ্ধ আদি করতে হবে। আমি এ বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে আমি ছেড়ে দিয়েছি, যদি আপনাদের দেখতে হয় দেখবেন, সেখানে বহু আমি ভিডিও ছেড়ে দিয়েছি, শত শত ভিডিও, যে প্রসাদ দিয়ে শ্রাদ্ধ করলে কি হয়। এবং ভাগবতের মধ্যে বলছে, যদি এই মায়ের হাত থেকে উশিষ্ট ভুজিন মায়ান্তরে, যতক্ষণ পর্যন্ত প্রসাদ না হবে তখন এই তিতাব জ্বালার হাত থেকে রেহাই পাবো না, এই সংসার চক্র থেকে রেহাই পাবে না। সেই জন্য যে ব্যবস্থাটাই করেছে আজকে, তার চরণে কোটি কোটি দণ্ডবাদ জানাই।
যার উদ্দেশ্য করা হয়েছে তারা হবে, যারা তাদের সদ্গতি হবে, আর যারা এখানে ভক্ষণ করবে তাদেরও সৎ করিবে। এর চেয়ে সুন্দর কিছু নাই। সমাজের কিছু অপনীতি অপসংস্কৃতি চলছে, এটা কোনো এক সময় কেউ ভুল করেছে, সেই ভুলভাবে চলতেছে। হ্যাঁ, এক সময় ছিল, শুধু এটাও না, এমন এক সময় আপনার মাংস দিয়ে শ্রাদ্ধ হতো, শুধু তা না, তার চেয়েও একটু বেশি ছিল, সেটা নাইবা বললাম। কিন্তু সেই সময় ব্রাহ্মণ ছিল, সেই ব্রাহ্মণ কি করত, যে মন্ত্রের মাধ্যমে বেদি হইতো, আর মন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হইতো শ্রাদ্ধের, এবং যাকে কাটা হতো মাছ বা মাংস যেই কোক, সে বলতো যে আমরা তো এখন নিম্ন জনিতে আসছি, আমাদের এখন দেবতা বানাই দাও। সেরকম ক্ষমতা ছিল সেই সময় কিন্তু চলতো, সেটা গরুর অনেক পুরাণে আছে এগুলো, বুঝছেন। কিন্তু এই কলিতে তো সেই ক্ষমতা নাই, তাই ভগবান চৈতন্যদেব বাদ দিয়ে দিলেন যে এই সমস্ত শ্রাদ্ধে মাছ মাংস দেওয়া যাবে না, কারণ যাকে আমি হত্যা করব তাকে তো আমি জীবিত করতে পারি না, তাহলে করবো কী করে? তাহলে আমরা যে সংসার চক্রে পড়ে যেতে হবে, তাহলে এখান থেকে ত্রাণ নাই, মুক্তি নাই, রেহাই নেই। আমরা কী হবে, আমাদের বন্ধন দশায় পড়ে যেতে হবে, জীবহত্যা মহাপাপের পড়ে যেতে হবে। এই জন্য এইগুলো এখানে সম্পূর্ণ বন্ধ। এই জন্য আমরা ইসলামের সমস্ত পৃথিবীতে জগতের কল্যাণের জন্য শাস্ত্রের অনুযায়ী যেটা যথার্থ শাস্ত্র, যেমন সমদম তব সবুজ খান্তি আর্যবাম জ্ঞান বিজ্ঞান আস্তিকাম ব্রহ্মকর্ম সহজাম, একটা গুণই তো নাই ব্রহ্মের মধ্যে কলিতে। সম মানে কি আপনার অন্তরিন্দ্রকে দমন করা, দম মানে কি বহিরিন্দ্র দমন করা, একটা ইন্দ্রিয় তো দমন নাই, তাহলে সেই মন্ত্রের মাধ্যমে বেদেই বা হবে কী করে? আর যাকে হত্যা করা হবে তাকে আমরা জীবিত করে আবার দেবতা বানাবো কী করে? এই ক্ষমতা যখন নাই, তখন জীবহত্যা করিতে সম্ভব না, জীবহত্যা মহাপাপ। তাই এখানে বলছে আমি কত জন্মে কত কিছু করে আসছি, সেই জন্য আমার কি হচ্ছে, এগুলো আমি বারবার অনেক জনিতে জন্মগ্রহণ করেছি। হ্যাঁ, এবং কি বলছে যে এখানে শুনেন, জগৎ সংসারে আমরা কের পর যেন আসক্তি না রাখি, শুধু ভগবানকে আসক্তি রাখতে হবে। এখানে বলছেন তৎ মায়া, মায়া এই যে বাড়ি আমার, গাড়ি আমার, পুত্র আমার, কন্যা আমার, এই ভাবনাগুলো আসে মায়া থেকে। এই জন্য বলছে দৈ ভস্যা গুণময়ী মমা দূরত্বা মামজের প্রবদন্তে মায়া বেতং তরন্তরে। যারা যথার্থভাবে ভগবানের ভজন না দেয়, মায়ের হাতে রেহাই পায় না। এই দেখা গেলো ছেলের কথা মনে পড়ে, মেয়ের কথা মনে পড়ে, পুত্র করা অনেকের, আর যার কথা যাতে মনে পড়ুক, মরলে পার সীতায় যখন উঠেই দেয়, কেউ কি সাথে যায় নাকি? আরে এত কিছু করলাম সংসারের জন্য, ভালো একটা গাছও দিতে চায় না, ওই মরা যে গাছটা আম হয় না, মরা পচা গাছ, সেই ডেসরাই দেয়। তাহলে এতদিন কাদের জন্য কি করলাম, কেউ কি যায় নাকি? তা মায়া করে লাভটা কি? সুতরাং এখানে বলছে আমার দেহের উপর যেন আকর্ষণ না থাকে, দেহটা তো খাসা, এটা তো পুরাই ফেলাবে, তার জন্য মায়ের দরকারটা কি? এই যে পুত্রকন্যা আদি কতবার, এই 5 পদের পুত্র আছে, বুঝছেন, অনেক পুত্র আছে, শত্রু হইয়া পুত্র জন্মগ্রহণ করে, পরবর্তীকালে আপনার ওই শত্রুতালি সম্পূর্ণ পূরণ করতে পারে না, তাই এই জন্ম এসে পুত্র হইয়া জন্মগ্রহণ করে। আর কি জ্বালায়, যারা জ্বালায় পোলাপান তারা জানে, ভালো আছে, সুকৃতি জাত সন্তান আছে, যে এই দেখেন, যে সন্তানরা সুকৃতের সন্তান, বৈষ্ণব ডেকে ভোজন দাঁড়াবে, বাপ মার উদ্দেশ্যে শ্রাদ্ধ শান্তি করবে, বৈষ্ণব ভোজন করে, এলোর সুকৃতি জাত সন্তান 5 পদের মধ্যে ভালো আছে। সুতরাং অধিকাংশ সময় কলিতে দুষ্কৃতিজাত সন্তানই আসে, শত্রুজাত সন্তানই আসে অধিকাংশ। সুতরাং এখানে বলছে আমার পুত্র কন্যা স্ত্রী এরপর যেন আমি আসক্ত না হই, এরা তো মায়া, 17,003 গুণের তৈরি মায়া, এই মায়ার জন্য আসক্ত না হই। এবং হে ভগবান, আমার তো মৃত্যু এসে গেছে, আমি আরেকটু সময়ের মধ্যে আমার জীবনটা যাবে, কারণ ইন্দ্র বজ্র দিয়ে তার গলা কাটবে, হাত কেটে ফেলছে, 2 হাত কেটে ফেলছে, এই সময় কথাগুলো বলতেছে যে আর কিছু সময় পরেই আমার মৃত্যু আসে, আর আমাদেরও মৃত্যু আসবে, তাই না? এখনও আসতে পারে, কালকেও আসতে পারে, 5 দিন পরে আসতে পারে, 5 বছর পরে আসতে পারে, 100 বছর পরে, আমরাও মৃত্যুর পথযাত্রী না? আর 1 মিনিট আগে যারা আমরা যে ছিল আমাদের বয়সটা, এখন কি আছে? 1 ঘন্টা আগে আমরা যা ছিলাম 1 ঘন্টা পরে আসি, প্রতি মুহূর্তে আমাদের মৃত্যু হচ্ছে না, হচ্ছে কি না? তাই আমরা যখন মৃত্যু পথযাত্রী, আমাদেরও কী করা উচিত, সেটা এখানে ভাগবত বলছে কি, আমাদের চিত্তটা, বাসনাটা যেন ভগবানের সেবায় যুক্ত থাকে, এটা বলছে। হ্যাঁ, আশুত চিত্তস্ব ননাদ ভুবাত, হায় রে, আমার যেন কোনোটায় কোনো আসক্তি না থাকে, আমার মনে যদি তোমার মন মনা ভক্ত ভক্ত মত যদি নমস্কুরু, শুধু তোমার কথাই যেন মনে থাকে। কারণ গীতার বলছে অনন্তকালে এবার স্মরণ কলেবরম, যদি আমাদের মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে যেতে পারি, তাহলে ভগবান লোকে যাব নাকি? আর যদি সারাটা জীবন ভগবান সারা চিন্তায় থাকি, তাহলে ভগবান কথা মনে পড়বে? সারা জীবন যার কথা নিয়ে ভাববো, সেই কথাই তো মনে পড়বে নাকি? সেই জন্য এই ইসকনের সাধুরা, এই যে বড় বড় সাধুরা এনে আসছে, তাই না? সেক্রেটারি মহোদয় খুব ভালো প্রচার করে,
তারপর ভক্তরূপ প্রচার ভালো করে দেখি না এখন, তার ও আছে দূরে আছে। তা যাই হোক, এরা খুব প্রচার করতেছে। শোনেন কেন প্রচার করলে কি হয় শোনেন, জয়দম পরম গুজ্জম মদ ভক্ত অভিদস্তি ভক্তিময়ী বরকৃত মামজ অসংশ। কি সুন্দর কথা বলছে। যে কথা আপনি শুনবেন, এই কথা যদি বলতে পারেন অন্যের কাছে, ভগবান বলছে আমি তাকে পরাভক্তি দান করব। শুধু তাই না, আমি তাকে বৈকুণ্ঠে নিয়ে যাব। হরে কৃষ্ণ। এই জন্য পূজারাকের দাম বেশি। এই কথা যারা শুনবেন, তারা যদি অন্যকে বলতে পারেন, তাহলে এই শুনে যে লাভ পেলেন বলে তার চেয়ে সহস্র গুণ বেশি লাভবান। হরে কৃষ্ণ। একবার বলে জোরে বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় গৌর জয় নিতাই। এখানে সব অঙ্গগুলোই প্রয়োজন আমাদের। এই শ্রাদ্ধ করা, শ্রেষ্ঠ মধ্যে করুক ভালো, নাম জপ করা, প্রসাদ খাওয়া, সব অঙ্গগুলো হচ্ছে ভাগবতের সহায়ক। আর যদি যথার্থ অর্থেই আমরা পরীক্ষিত মহারাজার মতো শ্রবণ করতে পারি, অবশ্যই শ্রবণ করতে করতে আমরা মুক্ত হব। আমাদের সমস্যা কি, আমরা এই ভাগবতে আমার রুচি নাই। রুচি না থাকলে যত কিছু ভালো খাই তা কি পেটে হজম হবে? আর পেটে হজম না হইলে কি শরীরে ক্রিয়া দেয়? যেমন এই যে গোকর্ণ কথা এত সময় যা বললাম, সে করে না এমন কিছু নাই বাপ মায় মুক্তি করার জন্য, কোনোটাই কোনো কাজ হয় না, শেষ পর্যন্ত ভাগবত পাঠ দিয়েছে। এখানে বলছেন, কেউ বলছেন যে নিজেই ভাগবত দিয়েছিলেন, আবার কেউ বলছেন যে কোনো এক মহান ভাগবত বক্তা নিয়ে দিয়েছেন। যাই হোক, ভাগবত পাঠ হয়েছিল এবং 7 দিন পাঠ হলো। 7 দিনে তার ভাই মুক্তি লাভ করে গেলেন। সেই আসরে লক্ষ লক্ষ মানুষ ছিল, হাজার না লক্ষ লক্ষ মানুষ, শুধু একজন মুক্তি পেয়েছিল, সে ধুনধারী। কারণ তার ভাই বিপদে না পড়লে বোনটা কিন্তু ভগবানমুখী হতেছে না, বোঝা যায়। অনেক বড় বিপদে ছিল, বাঁশের গেটের মধ্যে ছিল, ঘাটের মধ্যে, বুঝছেন। এবং ওই কষ্টকর অবস্থাবিদে সবটা মন দিয়ে শুনছিল। এবং দেখা গেল 7 দিন পর তাকে নিয়ে ভগবান বৈকুণ্ঠধাম যাচ্ছে। তখন সবাই আকুল বিকুল করতেছে যে আমাদের কি অপরাধ হলো, আমরা তো শুনছি। তখন বলে আগামী শ্রাবণ মাসে আবার ভাগবত পাঠ হবে। ঠিক এই ধুন্ধকারীর মতো তোমরা যদি শোনো, তোমাকে আমি নিয়ে সবাইকে নিয়ে আবার বৈকুণ্ঠধাম যাবো। হরে কৃষ্ণ। যদিও তবে হ্যাঁ, ভাগবত আমরা যেভাবেই শুনি আমাদের লাভ হবে, অলাভ নাই। কিন্তু ধুন্ধকারীর মতো যে শুনতে পারি, ভগবান নিয়ে যাবে, তাই না? এবং বলছে ভাগবত শোনা না, যদি কেউ ভাবে আমি একটু ভাগবত কথা শুনবো, বলছে কোটি কোটি যজ্ঞের ফল পাবে, শুনবো তাতে, আর বসে থাকে অনন্ত কোটি যজ্ঞের ফল। আর যদি মন দিয়ে শুনতে পারে, তো ভগবান পেয়ে যাবে। হরে কৃষ্ণ। আরেকবার বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় গৌর জয় নিতাই।